প্রেস ক্লাব যশোর এরকম একটি কল্যাণ তহবিল অফিসিয়ালি তারা উদ্যোগ নিতে পারে, চালু করতে পারে। রাষ্ট্র তো অনেক বড় কাজ করতে হয়, চাইলে অনেক সময় সীমাবদ্ধতা থাকে, পারে। প্রেস ক্লাব যশোর যদি আবার একটি কল্যাণ তহবিল করবার উদ্যোগ গ্রহণ করেন, ব্যক্তি হিসেবে একজন সংসদ সদস্যের দায়িত্বপ্রাপ্ত হওয়ার কারণে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বা সরকারের অংশ হিসেবে আমি ব্যক্তিগত উদ্যোগে সেখানে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবো। তাতে করে আমি বলবো আমাদের পরিসরটাই হয়তো খুব বাড়বে। উনি সাংবাদিকদের নেতা, উনি যেটা বলতে পেরেছেন খুব দৃঢ়ভাবে। আমি যেহেতু নেতা না, আমি আপনাদের যে সদস্য এত দৃঢ়ভাবে বলতে পারি না। আমিও বারংবারই বলতাম যে আপনাদের মাঝে বিভক্তি রেখাটি কিন্তু আপনাদের যে সংকটের কারণ হবে। আপনাদের বিভক্তি রেখাটি মুছে ফেলবার চেষ্টা করেন। আমি সত্যি কথা বলতে অধিকাংশ সাংবাদিকদের মধ্যে সে তাগিদটা অনুভব করলো, যারা নেতৃত্বের আসনে অধিষ্ঠিত তাদের অনেকের যে ইগো এসব কারণে এটা হচ্ছে না। আমি বলবো আপনি একটু উদ্যোগ নেন। আমার মনে হয় উদ্যোগ নিলে সম্ভব। এটা মূল কোনো কারণ, এটা জাস্ট জেদের একটা প্রশ্ন আছে, একটু কে কাটবে আছে, কিছু কমপ্লেক্স আছে, এই ব্যাপারটা একটু ওভারকাম করলে এটা করা সম্ভব। এটা প্রয়োজন আমি মনে করি, এই ব্যাপারে উদ্যোগ নেওয়া প্রয়োজন। এখানে মাননীয় জেলা প্রশাসক যেহেতু এই কমিটির জেলা কমিটির প্রধানের দায়িত্বে আছে, ওনারাও অত্যন্ত বান্ধব ব্যক্তি আমার কাছে মনে হয়েছে। সেটা আপনাদের কাজ অসুবিধা হবে না। তবে আমি যেহেতু সরকারের আছি, আমি আমার এই গণতন্ত্রের বন্ধুরা অর্থাৎ আমাদের পরিবারের সদস্যদের কাছে বিনয়ের সাথে আবেদন করতে চাই। সময়টা তো ভিন্ন, প্রেক্ষাপটটা তো ভিন্ন। অর্থাৎ আমরা 16 বছরের ফ্যাসিবাদ আমল পার করেছি, প্রায় 1.5 বছর পরে 2 বছরের অনির্বাচিত সরকারের, অরাজনৈতিক সরকারের সময় পার করেছি। একটি গণতান্ত্রিক সরকার সবে যাত্রা শুরু হলো বাংলাদেশের জনগণের ভোটে, যে ভোটের জন্য প্রায় 1.5 যুগ আসলে আপনাকে আমাকে অপেক্ষা করতে হয়েছে। আমি আজকের এই আয়োজনে আমার সাংবাদিক বন্ধুদের কাছে এই সাহায্যটি চাইব, যাতে করে গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে পারে। সেই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা সহায়তা করবেন বলে আমরা আশা করি। যারা 1.5 বছর প্রায় 1.5 যুগ কিছু লিখতেই পারেনি, কিছু বলতেই পারেনি, তাদের মধ্যে অনেক অতি বিপ্লবী একটি আচরণ আমরা প্রত্যক্ষ করছি। তো আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে এই কথাটি বলবো যে সরকারকে যদি সহযোগিতা করতেন, তাহলে আলটিমেটলি বাংলাদেশের জনগণকে সহযোগিতা করা হবে, কারণ এই সরকারটি বাংলাদেশের জনগণের মধ্যে নির্বাচিত। অবশ্যই সরকারের কাছে ভুল থাকবে, সেই ভুলটা আপনারা শুধরে দিবেন, সমালোচনাটা গঠনমূলক হবে বলে আমরা প্রত্যাশা করি। অর্থাৎ বিতর্ক তৈরি করবার অভিপ্রায় খণ্ডিত কোনো তথ্য উপস্থাপন করবেন না, এটি আমাদের প্রত্যাশা। আপনার একটা দায়িত্বশীল ব্যক্তি, আপনার আমাদের আপনজন, কোনো কারণে ব্যক্তির সাথে কোনো ব্যক্তির সম্পর্কের অবনতি ঘটতেই পারে, কিন্তু সেই অবনতির কারণে একটি রাজনৈতিক সংগঠন কিংবা সরকারকে কাঠগড়ায় তুলবেন না, এইটুকু দায়িত্বশীলতা নিশ্চয়ই যশোরের এই আমার প্রিয় মানুষদের কাছ থেকে প্রত্যাশা করতে পারে। এটি আপনাদের কাছে প্রত্যাশা। আর আমাদের সন্তানেরা যারা শিক্ষাবৃত্তি পাবেন, তাদের জন্য আমার অফুরন্ত দোয়া, তাদের জন্য নিরন্তর শুভকামনা, যাতে করে তারা এগিয়ে যায়, তারা তাদের বাবা মায়ের